আমার নবী যখন এই কোরআনের বাণী মানুষের ধরে ধরে নিয়ে যেতে লাগলো, আল্লাহ নবীর উপরে তৎকালীন যারা জালিম অত্যাচারী শাসক ছিল, যারা আমার রাসূলুল্লাহর উপরে কত জুলুম করেছে, মন দিয়ে দু কথা শুনে যাও। আল্লাহ রাসূল নবী দয়া নবীর উপরে তৎকালীন আবু জিল উতবা সাইবারা কত অত্যাচার করেছে। আমার নবী পাকের কোরআনের বাণীকে নিয়ে মক্কা মানুষ যখন শুনতে চাইছে না, আল্লাহ নবী এই বাণীকে নিয়ে পাশে তায়েফের জমিনে গেল। মন দিয়ে শুনবে যুবকেরা, শুনছো? যুগে যুগে কোরআনের বিরোধী করেছে। কেন কোরআনের বিরোধী হয় সেটা একটু শুনে নাও। কোরআন ইনসাফের কথা শিখায়, ইনসাফিবাদীরা কোরআনের বিরুদ্ধে যায়। কোরআন ন্যায়ের কথা বলে, অন্যায়কারীরা কোরআনের বিরুদ্ধে যায়। কোরআন মানবতার কথা বলে, মানবতার বিরোধী যারা তারা কোরআনের বিরোধী করেছে। কোরআন নাই ইনসানিয়ত প্রতিষ্ঠিত করতে বলেছে, জাস্টিস নাই প্রতিষ্ঠিত করতে বলেছে। যারা সমাজে ফিতনা ফাসাদ জুলুম করতে চায় তারা কোরআনের বিরুদ্ধে যায়। এ যুবক, এ আমার আব্বা জানেরা মায়েরা, মন দিয়ে শোনেন, কোরআন কোনো বই নয়, কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা। কোরআন শিখিয়েছে ক্ষুধার্ত মানুষকে খানা দাও, কোরআন শিখিয়েছে অসহায়কে আশ্রয় দাও, কোরআন শিখিয়েছে কেউ বিপদে বললে তাকে সাহায্য করো, কোরআন শিখিয়েছে তুমি যদি কারোর উপরে দয়া দেখাও কিয়ামতের কঠিন দিনে আল্লাহর দয়ায় তুমি জান্নাতি হয়ে যাবে। কোরআন আমাকে শিখিয়েছে কোন হিন্দু, কোন দলিত, কোন আদিবাসী, কোন সাঁওতাল, কোন বাগদি তার ধর্ম তার জাত দেখতে যেও না, তাকে মানুষ দেখো, মানুষ দেখো। কোন মানুষ যখন বিপদে পড়ে যাবে, সে যদি হিন্দু হয় তার পাশেও দাঁড়াও, সে যদি আদিবাসী হয় তার পাশে দাঁড়াও, সে যদি খ্রিস্টান হয় তার পাশে দাঁড়াও। শুনে রেখে দাও, অন্য ধর্ম দেখুনি গো, কোরআন বলেছে মানুষ যখন বিপদে পড়বে তাকে যদি তুমি সাহায্য করো, তাকে বিপদ মুক্ত করে দাও, তাকে যদি বাঁচাবার মাধ্যম হয়, পুরো মানুষ জাতিকে বাঁচাবার নাকি আল্লাহ তোমায় দিয়ে দেবে। কোরআন আমাদের শিখিয়েছে তুমি যদি কোনো নিরীহ মানুষের উপরে জুলুম করো, পুরো মানুষ জাতির উপরে জুলুম করার পাপ হবে। কোরআন শিখিয়েছে কোনো নিরীহ মানুষকে যদি তুমি খুন করে দাও, পুরো মানুষ জাতিকে তুমি খুন করার পাপ পাবে। এই কোরআনের বিরোধী করিস কেন রে তোরা? এই জন্য করে তারা হলো জালিম, তারা হলো খুনি, তারা হলো সন্ত্রাস, তারা হলো দাঙ্গাবাজ, তারা হলো লুটেরা, তারা হলো চোর, তারা হলো বদমাইশ, তারা হলো সন্ত্রাস, তারা হলো জঙ্গি, তারা হলো আতঙ্কবাদী, তারা হলো দেশদ্রোহী, তারা মানবতার বিরুদ্ধে, তারা সমাজের বিরুদ্ধে, যারা এতিমদের বিরুদ্ধে, যারা বিধবার বিরুদ্ধে, যারা গরিবের বিরুদ্ধে, তারা কোরআনের বিরোধী করে। কেন? কোরআন ইনসাফের পক্ষে, আর ওরা জুলুম তাই কোরআনের আলোকে বন্ধ করতে চায়। মনে রেখে দিও, আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ যখন ছিল, সে বলেছিল কোরআনকে শেষ করে দেবো, ইসলামকে শেষ করে দেবো। জর্জ ডব্লিউ বুশ, তুই ফুস হয়ে গেছিস, কিন্তু আমেরিকা এবং ইউরোপ দুনিয়া তারা তাদের মিডিয়া, তাদের কলম, তাদের পেপার, তাদের বক্তা, তারা বলতে লেগেছে আগামী 40-45 মধ্যে ইউরোপ দুনিয়া আমেরিকা সহ সংখ্যা গুরু হবে কোরআনের প্রেমী। আরো জোরে বল সুবহান। সামান্য কেউ কিছু দিলে তার জন্য তুমি আমি লড়াই করছি, দুনিয়ার সামান্য কেউ কিছু একটু পাশে দাঁড়িয়ে ফটো তুললে তার জন্য তুমি আমি লড়াই করছি, দুনিয়ার কেউ কিছু একটু ওখানে মাথায় হাত দিয়ে দিলে আমি নিজে তার জন্য কত লড়াই করছি, কেউ একটু ভিক্ষা দিলে তার জন্য গোলামি করতে গিয়ে একে অপরকে খুন করে ফেলছি। এ যুবকেরা, যে আল্লাহ তোমাকে আমাকে দুটো চোখ দিয়েছে, দুটো কান দিয়েছে, দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, দুটো কিডনি দিয়েছে, যে আল্লাহ তোমাকে আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে, সেই আল্লাহ তোমাকে আমাকে পরীক্ষার জন্যই তো দুনিয়ায় পাঠিয়েছে। সেই আল্লাহ ফেরাউন পাঠিয়েছিল মুসা নবীর উম্মতকে পরীক্ষা করবে বলে, সেই আল্লাহ নমরুদ পাঠিয়েছিল ইব্রাহিম নবীর উম্মতকে পরীক্ষা করবে বলে, সেই আল্লাহ আবু জেহেল পাঠিয়েছে, উতবা সাইবা পাঠিয়েছে, সাহাবা
মানুষদের পরীক্ষা করবে বলে সেই আল্লাহ আজকে দিনে এ যুবক, এ আমার আব্বা মায়েরা বোনেরা, আজকে দিনে পরীক্ষার জন্য আমার দেশের মাথায় মোদিকে পাঠিয়েছে তোমায় আমার পরীক্ষা নেবে বলে। মোদি আজকে ফেরাউন টাইপের নয়। জওয়ান তরুণেরা, তোমার আমার আব্বা জান সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিল কেমন ভাবে দেখো। এই যুবকেরা প্রথমে আল্লাহ 90 বছর বয়স হয়ে গেছে, একটাও সন্তান দেয়নি। 90 বছর পরে আল্লাহ পাক ইসমাঈল আলাইহিস সালামকে দিল। দেওয়ার পরে ওই সন্তানকে আল্লাহ পাক পরীক্ষা নিতে লেগেছে। এই ইব্রাহিম রে, তোমার ইসমাঈলকে আমি আল্লাহ আমার জন্য কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে কত ভালোবাসে, নিজের সন্তানকে আল্লাহর জন্য কুরবানি করবে বলে মিনায় নিয়ে চলে গেছে। চোখে কাপড় বেঁধেছে, সংক্ষেপ করে বলি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে বাচ্চার গলাতে তরোয়াল ছাড়িয়েছে, ফিসকিরি দিয়ে রক্ত বাহির হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের হাত ভিজে গেছে রক্তেতে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে খুশি হয়ে গেছে যে আমি আমার বাচ্চাকে আল্লাহর জন্য জবাই করে দিলাম। দুনিয়া শোনো গো শোনো, আল্লাহর প্রেম কাকে বলে শোনো। আল্লাহ পাককে দেখাতে লেগেছে, ও রব্বি আল্লাহ, আপনি মনকে আপনাকে আমি এত ভালোবাসি, আমার বাচ্চার আগে আপনাকে আমি বেশি ভালোবাসি। এই বলে চোখটা খুলে আসমানের দিকে মুখ তুলে বলছে, আল্লাহ আমি আমার বাচ্চাকে আপনার জন্য কুরবানি করে দিলাম, আল্লাহ আমি আপনাকে বেশি ভালোবাসি। এই বলে যে জমিনের দিকে তাকিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম দেখছে একটা দুম্বা জবাই হয়ে গেছে, আর ইসমাঈল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে রয়েছে। আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলল, ইব্রাহিম তুমি আমাকে এত ভালোবাসো, তুমি তোমার বাচ্চাকে কুরবানি করে দিয়েছো আমার জন্য। এই ইব্রাহিম রে, এটা তোমার পরীক্ষা ছিল, তোমার বাচ্চা তোমাকে ফিরিয়ে দিলাম এবং তোমাকে কুরবানি করিয়ে দিলাম, আর আমি আল্লাহ তোমার উপরে রাজি হয়ে গেলাম। আরো জোরে বলুন সুবহান। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोजा मदीने में है। आरो जोरे बोलून, आटे पका सरा आटे मैं मदीने की जानिब ना कैसे खींचूं, मैं मदीने की जानिब ना कैसे खींचूं, मेरा दीनो दुनिया मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोजा मदीने में है। अर्श अजीब जिसका बड़ी शान है, रोज़ाए मुस्तफा जिसकी पहचान है, रोज़ाए मुस्तफा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, एक ऐसी मोहल्ला मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोजा मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला। ये शहर मुस्तफा है, मदीना करीम है,
ये शहर मुस्तफा है, मदीना करीम है, सबको निभा रहा है, मदीना करीम है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचूं, मैं मदीने की जानिब न कैसे खींचूं, मेरा दीन और दुनिया मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলি। ওই দিকের পর্দা নামাচ্ছে কেন? মা বোনেরা রয়েছে, এই মা বোনদের পর্দা নামাচ্ছে কেন? কিন্তু তাদের ঘরেও তো বসতে দিতে হবে, তাদেরও তো দিন জানা দরকার। আর না হয় ফ্রিতে 1000 নিতে গিয়ে ওদের নামই বেশি বাদ চলে গেছে। কারণ এই কাগজপত্র জমা দিয়েছিল তোর বাবা, নামের আগে পরে ভরে থাকে না মা বোনদের, কোনটাই বিয়ের আগে খাতুন ছিল, বিয়ের পরে বেগম হয়ে গেছে, আর ওইগুলোকে ধরে এখন টানাটানি করছে। এই কাগজগুলো গেল কিভাবে? ওন অনেক আগে থেকে প্ল্যান হয়ে দেখেছে যে এই কায়দায় গেলে ফাঁসানো যায়, ওদেরকেও তো জানা দরকার, না জানলে তো অসুবিধা হয়ে যাবে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, পড়ো যুবক পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने, तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने, पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के, इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने, दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, अल्लाहुम्मा सल्लि अला सय्यिदना वला आली।
রাজনীতিতে মাথা দেওয়ার পিছনে দুটো কারণ। নাম্বার 1 কারণ হলো যখন চুচুড়ার মসজিদ মাদ্রাসায় এই রাজ্য সরকার মমতা ব্যানার্জি তালা মেরে দিয়েছিল, আমি ওটাকে খুলতে গেছিলাম। খুলতে যাবার সময় উনি দেখি পুলিশ নামাচ্ছে, পুরো ঘিরে ফেলেছে, কানা খুশি হচ্ছে, লাঠি চালাবে, পিটবে। আমি বলেছিলাম মাইকে, আজকে আমার 14-15 হাজার লোক আছে, আজ যদি তুমি পেটো, কালকে বাংলায় সুদে আসলে বুঝে নেবো। কেন? আমি তো জুলুম করতে আসিনি, আমি কারো ঘর তালা মারতে আসিনি। তুমি রাজ পাওয়ারের জোরে আমার মসজিদে তালা মারলে কেন? আমার মাদ্রাসা তালা মারলে কেন? আমি খুলতে এসেছি, ওই মসজিদ খুলেছি, আমি ওই মাদ্রাসা খুলেছি, আল্লাহর শুকর, সেখানে নামাজ পড়ে ঘরে এসেছি। বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। সেই দিন ভাবলাম না লোহা না হলে লোহা কাটা যাবে না, হুজুর দ্বারা ফু দিয়া যায়, হুজুর দ্বারা তার পুলিশ কন্ট্রোল করা যাবে না, তারা পুলিশ কন্ট্রোল করতে গেলে নেতা লাগে। তো চিন্তা করছি কি করা যায়। তারপরে পরে এনআরসি করবে বললো না কেন্দ্র সরকার, ইনি বললো ছি ছি ক্যাকা কো সব করছিল না। আমি তখন বললাম ওই রকম ছি ছি ক্যাকা না করে, কোটি কোটি টাকা খরচ না করে, বাংলার মানুষ আপনাকে সিএম বানিয়েছে, আমাকে তো বানাইনি, আপনাকে বানিয়েছে। এদের পক্ষে আপনি সুপ্রিম কোর্টে যে কেস করুন, আমার বাংলা এটা হবে। যেই বলছি দেখছে ঠিক পয়েন্ট তো বলছে, লোক যদি ধরে লাইন ফেসে যাবো, সঙ্গে সঙ্গে ওই রাত্রিরে আমাকে চমকাবে বলে আমার বাড়িতে 2500 পুলিশ পাঠিয়েছে। শুনছেন আমার দরজায় কত লাঠি ফাটি ইট দিয়ে ভাঙা ভুঙি কত কি করেছে, আমি ঘরের মধ্যেই ছিলাম। কথা বুঝে আসছে? এই অনেক বড় কথা বলার সময় নেই। সকালে উঠে দেখি তালাটা এরম রয়েছে, সব ইট ফিট লাগা আছে, ভাঙা ছাড়ার চেষ্টা করেছে, হাত যেই দিয়েছি দেখি তালাটা খুলে গেছে। তার মানে আল্লাহ সাহায্য আমার উপরে আছে না? না। তাহলে আল্লাহ সাহায্য যার উপরে থাকে সে কাউকে ভয় করে? তখন আমি ভাবলাম আর দেরি করলে হবে না। 17 ডিসেম্বর পুলিশ পাঠিয়েছিল, 21 জানুয়ারি এর মধ্যে নওশাদকে বুঝালাম, হ্যাঁ আমি তো হুজুর হয়ে গেছি, জলসা টলসা করি, বাবারা বাবারা করছি, তো তুই তো এখন হুজুর হোস নি, তুই তো খেলাধুলা করছিস, পড়াশোনা করছিস, একটা কথা বলবো, রাজনীতি করবি? ও বলছে রাজনীতি কি কথা, কোনোদিনই জানি না, ওকে কেউ চেনেও না, তো চেনে নাকি? আমি বলি আমি তোর গাড়ি দেবো, বুঝিয়ে বাজিয়ে রাজি হবে না। আমি অনেক করে বুঝিয়েছি, দেখ মানুষকে বাঁচানো, দেশের জন্য লড়াই করা বিরাট পুণ্যের কাজ, আল্লাহ আরশাজিমে ছায়া দেবে বলেছে নাই পড়ার নেতাদের ঘরে। বলুন সুবহানাল্লাহ। এরা অনেক বুঝিয়েছি, বুঝিয়ে যাক আল্লাহর হুকুম রাজি হয়ে গেল। রাজি হয়ে যে কলকাতায় 21 জানুয়ারি পতাকা ঘোষণা করে ওর হাতে তুলে দিলাম। এবারে প্রথম বছর ওকে কেউ চেনে না, একটু প্রচারে না লাভলে হয়, ডাইরেক্ট আমি আইএসএফ এর ব্যানারে প্রচার করেছি, স্বীকার করছি, হারাম কাজ তো করিনি, যখন কাউকে ভয় করিনি, প্রচার করে আল্লাহ করে ভাঙরের মানুষকে হৃদয়ে জায়গা দিই। আল্লাহ যদি কোনোদিন জোটে হোক আর একা হোক, আল্লাহ যদি কোনোদিন ক্ষমতায় আনে নওশাদকে, টোটাল পশ্চিম বাংলার নাম্বার 1 সাজানো হবে ভাঙরকে ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে? কেন? এরা আমার সবাই চেষ্টা করেছে, সবাই চেষ্টা করেছে, কিন্তু খামারে গিয়ে চোরটাকে ধরতে পারে না। এরা ক্ষেত খুলিয়েছে, খামারে গিয়েও বার করে এনেছে। তবে খামারে বার করার জন্য ওসিলা হিসাবে নবী বংশের বাচ্চারও অবদান আছে। তবে অনেকেই বারে প্রচার করছে তোরা খেতে করে এলে খামারে করে নেবো নাকি, তাই তো নাকি? অত সহজ নয়। নওশাদ 5 বছর আগে যা ছিল এখন সে নওশাদ আর নাই। ওকে আমি ধরা পেচ্ছি নি, দেখাই হচ্ছে না। বাপ রে বাপ, এই দেখছিলাম কোথায় একটা মুর্শিদাবাদে প্রোগ্রাম, বাপ রে বাপ, বিড়িকে ধার মেরে যাবে এত লোক। কথা বুঝে আসছে না? আর ভাঙরের মানুষের জন্য টোটাল বাংলা দোয়া করে, বাইরে বাইরে রাজ্যে দোয়া করে। আমি বাইরে বাইরে জলসা করতে যাই, তারাও দোয়া করে ভাঙরের মানুষের জন্য। কেন? দাদা হুজুরের আওলাদকে ভাঙরের মানুষ বুকে জায়গা দিয়েছে। সেই জায়গাতে এবারে বলুন, এই যে জিতার পরে নওশাদ ভাঙরে ঢুকতে পারছিল, ঘর ভাড়া পাচ্ছিল, জুলুম হয়েছে না হয়নি? 1.5 বছর ধরে ছুটোছুটি করেছে, কেস কামারি, জামিন করা, ঘর ভাঙা, তাড়িয়ে দেওয়া, ওর পিছনে খরচ হয়েছে না হয়নি? ওই পয়সাটা আব্বাস সিদ্দিকী দিয়েছে। শোনো তোমরা,
তারপরে 1.5 বছরের পরই পঞ্চায়েত ভোট এসে গেল। পঞ্চায়েত ভোটেতে আমার কয়েকটা ভাই শহীদ হয়ে গেল। তারপরে আবার কেস, আবার প্রতিবাদ সভা, জনসভা, খরচ হয়েছে না হয়নি? সেই পয়সা আব্বাস সিদ্দিকীকে দিতে হয়েছে। তারপরে চলে আসো, তারপরে পরেই দেখা যাচ্ছে লোকসভা ভোট চলে এলো। তারপরে আবার কেস কামারি, আবার লড়াই, আবার ঘর ছাড়া, আবার জুলুম, তার প্রোগ্রাম মিটিং করা, সেখানেও জামিন করা, সময় দেওয়া, খরচ হয়েছে না হয়নি? তারপরে চলে আসো, আবার চলে এলো কি বলে ওয়াকফ বিল, তার জন্য আন্দোলন, তার জন্য সময় ব্যয়, তার জন্য অর্থ দিয়া। তারপরে চলে এলো এসআইআর, তার জন্য আন্দোলন, তার জন্য অফিস তৈরি করা। নওশাদ ভাঙড়ে এত বিএলওদের সঙ্গে ছেলেদেরকে লাগিয়ে এত সুন্দর কাজ করেছে, ভাঙড়ের মানুষ মাত্র 3000 ডিলিট। আর এই 3000-এর মধ্যে বলে যাচ্ছি, শুধু ভাঙড় নয়, সব জায়গায় যাদের 2000 দিয়ে লিঙ্ক আছে তারা নিশ্চিন্তায় থাকো, নামের বানান আগে কিছু ভুল থাকার যাই থাক, ওর ঘাড়কে তুলতে হবে। কত শুনছেন না শোনেন? পাগলামি সব জায়গায় করলে হয় না। দেশের সংবিধান যখন সাথে আছে, সব বেটাকে সংবিধানের সামনে ঘাড়কে নত করতে হবে। কথা বুঝে আসছে না? না, হ্যাঁ। কিন্তু আজকে সিএম বলছে আমাকে জিতাও, আমি তুলে দেবো। হ্যাঁ গা, তোমার বেলাতেই তো সব নাম কাটা গেল, তুমি তো রুখতে পারলে না, তো তুলবে কি করে? মানে বোকা বানাচ্ছে আবার। তো যাই হোক, এত কিছু সময়ের মধ্যে এক সময় গেছে, খরচ গেছে, পেরেশান হয়েছি, হসপিটাল করার সময় পেয়েছি। এক। দ্বিতীয় নম্বর কথা, এই রাইনুলকে চেনো? ও আমার সংগঠন করতে হলে সুন্নতুল জামাত, এখন ও ভাইয়ের সাথে চলে গেছে। আর একজন মিন্টু শিকারী আছে, কথা বুঝে আসছে, ও আমার সংগঠন করতো, কথা বুঝে আসছে। তা সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ওদের দুজনকে ফোন করতাম, ভাই জমি দেখ, জমি দেখ, ভাই জমি দেখ। ও দুদিন পরে বললো ভাই জমির কথা চলছে, আবার দুদিন পরে বলছে ভাই ওকে হুমকি দিয়েছে, ও জমি দেবে না বলছে। এখানে হুমকি চুমকি দখল হয় না, হয় না? জোরে বলুন। তাহলে আজকে কেউ ভোটের সামনে এসে বলবে হসপিটাল কোথায়? ওই পাগল মমতাকে বলেছিস হসপিটাল কোথায়? মাদ্রাসা কোথায়? 10,000 জিজ্ঞেস করেছিস? তো ছাল চামড়া গুটিয়ে ফেলবে, আমরা গুটোইনি বলে বলছিস না? হ্যাঁ। তারপরে দ্বিতীয় নম্বর কথা, কেউ বাইরে দিয়ে বলবে আমি জায়গা দেবো, এতক্ষণ কোথায় ছিলে? যদি জায়গা দিবে ইচ্ছা যায় বাইট দিচ্ছে কেন? তার মানে তুমি ওদের লোক, তোমার ভয় নেই, শুধুমাত্র ইমোশনাল ব্ল্যাকমেল করছো যে দেখেছো জায়গা দিবার লোক আছে, আব্বাস করেনি। কথা বুঝছেন না, বোঝেন না? আমি এতটুকু জানতে চাইছি, এই যে পেরেশানের মধ্যে পড়লাম, এর মধ্যে আমার কোনো ভুল আপনারা পাচ্ছেন? যদি পান বলুন। আর হসপিটালে ওয়াদা আমি করেছি না নওশাদ? জোরে বলো। যদি ভুল হয় দোষটা আমার না নওশাদের? আমার। আমি চাই না আমার জন্য ওর উপরে তোমরা মন খারাপ করো। শেষ কথা বলছি, ধরুন আমি আমার ভাইকে বললাম তোকে ঈদের সময় একটা গাড়ি কিনে দেবো, কথা বুঝে আসছে? আর কোন কারণে ঈদ আসার আগে ও অসুস্থ হয়ে গেল, ওর পিছনে 5-10 লক্ষ টাকা খরচ হয়ে গেল চিকিৎসা করতে গিয়ে, এখন টাকা নেই, গাড়ি কিনতে পারিনি। এর জন্য ভাই যদি ঈদের দিনে বলে আপনি আমায় ভালোবাসেন না, মিথ্যা কথা বলেছেন, এটা কি ওর বলা উচিত হবে? তা আমি যে পয়সা খরচ করেছি প্রতিবার সবাই কেসের পিছনে জুলুম করছে, তাকে রক্ষা করার জন্য, ওই পয়সায় হসপিটাল হতো না? হতো না? আজকে সরকারে তুমি রাজ্য, তোমার পঞ্চায়েত, তোমার এমএলএ, তোমার কি বলে 10 বছর এমএলএ ছিল, তোমার এমপি তোমার 15 বছর, তুমি করতে পারোনি কেন? আর আমার একটা এমএলএ তাকে ঢুকতে দিসনি, পঞ্চায়েতে তার ছেলেগুলোকে খুন করলি, সব কিছু করার পরে আজকে জিজ্ঞেস করছিস হসপিটাল কোথায়? তোরা ইচ্ছা করে করতে দিসনি, যাতে করে এই প্রশ্নটা তুলবি ভোটের সময়। এবারে বলুন আমার এখানে কোনো ভুল পাচ্ছে? তাহলে আমার উপরে কোনো দুঃখ ক্ষোভ আছে? হাত তুলে বলুন, প্রশ্ন দুঃখ ক্ষোভ কারো আছে? আমি কোনো অন্যায় কাজ করেছি? মাথায় ঢুকছে? এত কথা বলতাম না, আমায় যখন ঘাটাবি আমাকে তো একটু বলতে হবে। তা বলার আগে শেষ কথা বলে যাচ্ছি, কি হঠাৎ করে বলছে, তার আগে কি বলছে? আমার সন্দেহ হচ্ছে একে, বলছে মার্ডার করে দেবে, বলছে না? আমারও সন্দেহ হচ্ছে। ওই না ঝেড়ে দেয় কেন? তোকে যে কারণে নিয়ে এসেছিলাম তুই আর উপযুক্ত নয়। একটাকে জেলে ভরে দিয়েছি, এইদিকে রয়েছে না বুলেট করে ঘুরতো, তোকে তো ভেবেছিলাম হয়তো তুই উদ্ধার করবি, তুই তো দেখলাম বাঘের জায়গায় এখন ছাগলটাই বেড়ে গেছিস।
তা তোকে আর রেখে লাভ নেই, চ। কথা বুঝে আসছে না? হঠাৎ করে কোথায় পুলিশের কাছে খবর নেই, কারো কাছে খবর নেই, এটার কাছে খবর নেই, ওনার কাছে খবর চলে গেল কি করে? তোমার সন্দেহ হচ্ছে, কথা মাথায় ঢুকলো? এখন বলছে 2 লক্ষ চাকরি আরো হবে। আমি আবার বলছি, তোদেরকে এয়ারপোর্টের নামে উচ্ছেদ করবে। সেদিন লড়াই না করে তোদের পক্ষ থেকে তোদের ভাই যে এতদিন লড়ছে তাকে সামনে ঠেলে দে। সে যেমন 5 বছর সই দেয়নি, আগামী 10 বছর, 15 বছর, 20 বছর ওর সই কোনো মায়ের বেটা নিতে পারবে না। কেন? ওর পাশে রাগী সিংহ আছে, ও আমাকে ভয় করে। আজকে বলে যাচ্ছি, নওশাদ আমাকে বিশাল ভালো কথা শুনছেন। আর এটাও বলে যাচ্ছি, ওর ভুল হলে কেউ যদি ওকে নাও ধরে, ওকে ধরবো আমি। কথা বুঝে আসছে? এবারে কাজ করতে গেলে কিছু মিস্টেক হয়ে যায়, কথা বুঝে আসছে? সেই মিস্টেক গুলো এমন মহামারী মিস্টেকের কথা বলছি, তারপরও ডেকে বলি, কোন একটা ক্যানিয়ে মায়ের চোখের পানি দেখে একটা কড়া ভাষা বলেছিল না নওশাদ, ওই দিন জলসা থেকে গিয়ে ধরেছি, এই তোর মুখে এইসব কি কথা? না, আমি মায়ের চোখের পানি দেখে সহ্য করতে পারিনি বলে ফেলেছি। আমি যে একটা মায়ের চোখের পানি দেখে যে সুরে ধৈর্য হারা হয়ে যায়, কালকে তো লাখো মায়ের ইজ্জত বাঁচাতে হবে, ধৈর্য হারা হলে হবে? যে রাগে সে হারে, রাগলে হবে না। তোকে রাগাবার জন্য অনেকে বলবে, তোকে রাগাবার জন্য এটা বলবে, ওটা স্লোগান দেবে, এটা স্লোগান দেবে, তোকে হাসতে হবে। ও ভেতর ভেতর থেকে বুক ফিটে মারা যাবে। শুনছেন না শোনেননি? গতকালকে জলসা থেকে আসছি, এক জায়গা দিয়ে আসছি, আমার কাঁচ খোলা ছিল, জলসা দেবেছি তো, কাঁচ খুলে একটু বাইরে হাতটা দিলে হাতে লেগে হাওয়াটা ঢোকে। আমি এইভাবে হেলান দিয়ে হাওয়া খাচ্ছি, আমাকে দেখে 2, 5, 10টা একটা কি জানো বলছে, কি বলছে সব বুঝতে পারছেন তো? আমি মুখটা ঘুরিয়ে হাসছেন, ঠিক আছে চালা চালা। কথা বুঝা? কি অসুবিধা আছে? আমার কোন অসুবিধা আছে? আরে আমার ভালোবাসার মানুষদের সঙ্গে মুসাফা করা, দেখা করার সময় পাইনি তো দুশ্মনের ভাবার সময় আছে? কিন্তু মনে রাখবে, যদি ঠিক দিনে ঠিক কাজ করো, তাহলে ওই দিন টেনশন করতে হবে না। একটা শেষ উপমা দিয়ে যাব। সেই উপমা হচ্ছে এটাই, একদল বন্ধু ফিস্টি করতে গেছে, পিকনিক করতে যাও তো, ফিস্টি যাবে, ডিজে গান বাজাবে না, ডিজে গান বাজালে হারাম। শুনছো? যদি ইনশাআল্লাহ আল্লাহ তোমাদেরকে জিতাবে, জিতার পরে বেশি আনন্দ করতে গান বাজনা বাজাবে না, ডিজে বাজাবে না। কেন? 60 লক্ষ থেকে 93 লক্ষ মানুষ এখনো নাগরিকত্ব পায়নি, তুমি আনন্দ করলে এটা মানাবে? এটা মাথায় রেখো, কারো বিপদের দিনে মজা করতে না। তো আমি ওই বন্ধুগুলো সৃষ্টি করতে গেছে, যাবার পরে কি করে ভাই, চুলো ধরায়, ধরিয়ে পাত্র দেয়, পানি দেয়, কমসে পানিটা গরম হোক, এদিকে আলু পেঁয়াজ গুলো কাটে, আর ঠান্ডা কলের পানি দিয়েছে। কথা বুঝে? একটা ব্যাঙ লাপাতে লাপাতে এসে ওতে পড়ে গেছে। মন দিয়ে শুনবেন, উপমাটা ভালো করে বুঝবেন। ওতে পড়ে গেছে, পড়ে যাওয়ার পর ব্যাঙ ঠান্ডা কলের পানি তো ঘুরছে, বেশ আরাম লাগছে, পরিষ্কার পানি, কিন্তু কিছুক্ষণ পরে তলাতে আগুন ধরানো, গরম হচ্ছে। ও ব্যাঙটা ভাবছে হালকা করে পানিটা গরম হচ্ছে কেন? এটা যাই হোক, যা গরম হোক, শরীরে তো অসুবিধা হচ্ছে না। আবার লাফালাফি করছে, কিছুক্ষণ পরে আরেকটু পানি গরম হয়েছে, তাও বলছে শরীর তো মেনে নিচ্ছে। কিছুক্ষণ পরে আরো পানি গরম হয়েছে, তখন ব্যাঙ বলছে হারা, এই পানি তো আমার না। কিন্তু তখন লাভ মারতে চাইছে, আর লাভ মারতে কেন পারলো না ভাই? কেন? গরম মানুষের এনার্জিকে কেড়ে নেয়, হালকা হালকা গরম এনার্জিকে কেড়ে নিয়েছে। তা ব্যাংকটা মারা গেল। মারা যাওয়ার কারণটা কি? সঠিক টাইমে সঠিক সিদ্ধান্ত না লিয়াতে। যেদিন এসছে এই দিন যদি সিদ্ধান্ত না নিতে পারে, যখন জমি থেকে উচ্ছেদ করবে সেদিন আর কিছু করতে পারবেন না। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে। কথা বুঝে আসছে? অতএব যখন এই বাংলায় বারাইপুরে মুসলমানের ছেলের পায়ে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছিল, এই বাংলায় যখন তিলোত্তমা বোনকে রেপ করলো যারা, তাদেরকে বাঁচাবার জন্য রাজ্য সরকার যখন কোটি কোটি টাকা খরচ করে আসামিদের বাঁচাচ্ছে, তখনই বুঝে নেওয়া দরকার ছিল এ আমাদের জন্য নয়। এখনো টাইম আছে, সঠিক সময় সঠিক জায়গায় ফাইসাল্লা করো। অনেকে বলবে যে তোরা একটা দুটো তিনটে নিয়ে কি করবি? একটাই কথা বলবি, প্রথম তোরা 0 ছিলিস 15 বছর, 98 দল করেছিস তোরা, বিজেপির টাকাতে দল, এটা জানেন তো নাকি? তারপরে তোরা একদিন একটাই পেয়েছিলিস, সেটা হলো ভাঙর। আর যাকে পেয়েছিলিস তাকে পরে তোরা
তোরাই ঠকেছিস, তোরাই ঠকেছিস। আর সে যা অন্যায় করেছিল তোদের জন্য করেছে। আজকে সে তওবা তিল্লা করে আমাদের দিকে আসছে। এবারে যদি অন্যায় করে এর জন্য আব্বাস সিদ্দিকী দোষী হবে, আর অন্যায় করলে আমি সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নিতে বাধ্য হবে না বলে দিকে। কথা শুনছেন না শোনেন? হ্যাঁ ভাই, অন্যায়ের সঙ্গে আপোষ শুনছেন না শোনেন? আর কিন্তু মনে রাখবেন, লিবার পরে যে জায়গায় বিয়া হয়েছে না, সবার মাথায় বাজ পড়ে গেছে যে এরাম বুদ্ধিটা কে মারলো। হ্যাঁ, এটাও যাবে, ওটাও যাবে, এটাও যাবে, ওটাও যাবে। ওইখানকার জ্বালাই ওখান থেকে এখানে গুন্ডা আনতে পারছে না। শুনছেন তো নাকি? না, ওখান থেকে গুন্ডালে চলে আসলো। এখানে একটা গাড়ি পাওয়া গেছিল না ওখানকার, এই মাটি তো নাকি? হ্যাঁ, দেখলেন, নিয়ে চলে আসতো। কিন্তু ওইখানকার জ্বালায় কেন ঠিক দিয়েছি তো, একদম পাথর ভেঙে দিয়েছি, ঠিক না? হ্যাঁ, সেইটা কি করা ভুল হয়েছে নাকি গো? এটা হাত তুলে বলো, ভুল হয়েছে? মনে দুঃখ তো ভাইরা আমার, শেষ কথা বলে যাচ্ছি, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত। সামনে ভোট, সামনে ভোট। কোন একটা ভোটের সময় একজন নেতা একটা চাচাকে যে বলছে, চাচা 1000 টাকা রাখো, আমাকে ভোটটা দিও। চাচা বলছে, বাপ টাকা তো খরচ হয়ে যাবে, একটা কাজ কর, একটা গাধা কিনে দে, তবুও চেপে চেপে ঘুরে, গাধা চাপতো তো চেপে চেপে ঘুরতে পারবো। তো নেতা ভোট নিবার লোভে বাজারে গিয়ে গাধা খুঁজতে গেছে। গাধা খুঁজে 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 অনেকক্ষণ পরে এসে বলছে, চাচা আরে গাধা পাওয়া যাচ্ছে না। চাচাও তো বড় চালাক, বলছে কেন? ঘটকপুকুর বাজারে পাওয়া যায়, অমুক বাজারের নাম বুঝাবার জন্য বলছে, অমুক 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 বাজারে পাওয়া যায় তো। বলছে, ও চাচা গেছিলাম তো, কিন্তু 1000 টাকাতে গাধা পাইনি। প্রত্যেকটা গাধার দাম যত কমই হোক 25-30 হাজার টাকা। তুমি 1000 টাকা লাও, ভোটটা দিও। চাচা বলছে, অপমান করছিস কেন বাবা? বলছে, কোথায় অপমান করলাম? 1000-এ যদি গাধা কিনতে না পাওয়া যায়, তুই কি আমাকে গাধার থেকেও খারাপ ভাবছিস? 1000-এ কিনতে এসছিস। তা আপনারা কেউ গাধা হতে চান না? বিক্রি হবে, বাচ্চার ভবিষ্যতের মুখের দিকে তাকাবে। 2.5 থেকে 3000 ঘর ভেঙেছে, পুকুর কেটে দিয়েছে, মানুষের তারে লাঠি মেরেছে, মানুষের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কি অপরাধ করেছে। আমি যদি দোষ করি আমার শাস্তি হওয়া দরকার। ঘরটা যখন ভেঙে দিলে আমার 1 মাস 2 মাস ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যারা আছে, মুরব্বি বাপ মাগুলো আছে, তারা কি দোষ করেছে? এই জাহান্নামের কুকুরটা এত জুলুম করেছে, ওকে কখনোই সুযোগ দেওয়া যাবে না। মনে রাখবে, যারা উপস্থিত আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণীরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফিজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেবগণেরা, দূর দূরান্তে অবস্থিত আমাদেরই সকলের আম্মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। আজকে সোনপুর সবজি বাজারে হাজার হাজার যুব সমাজের আগমনে, আমার আব্বাদের উপস্থিতিতে এবং দূর দূরান্তের পর্দার আড়ালে আম্মা বোনেদের সহযোগিতায় একটা দ্বীনি মাহফিলের আয়োজন করা হয়েছে। এই মাহফিলে আসা প্রতিটা মানুষকে, সহযোগীকারীকে আল্লাহ দুনিয়া ও আখিরাতের কামিয়াবি দেন, কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইরা আমার, খুব মন দিয়ে শোনেন, এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে। আমার দেশ, আমার বাংলাতেও অনেক ধর্ম আছে। যার যেটা বিশ্বাস, যার যেটা আস্থা, যার যেটা ভালোবাসা, যার যেটা ভক্তি, তার কাছে। আমার ভক্তি, আমার ভালোবাসা হলো ইসলাম। এর মানে এটা নয় যে অন্যের ভক্তি, অন্যের ভালোবাসাকে আমি গালিগালাজ করবো, এটা ইসলাম ইজাজত দেয় না। শুনছেন? তাই প্রথমেই বলে নিই, আমি কারো ধর্মের পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য করিনি, করতে আসিনি। আলহামদুলিল্লাহ, আমি খুশি ইসলাম পেয়ে। আমি আমার ইসলাম নিয়ে আছি, ইসলাম নিয়ে বাঁচতে চাই, ইসলাম নিয়ে চলতে চাই, ইসলাম পেয়ে বড় খুশি।
আমি যেমন কারো ধর্মের উপরে আঘাত দিয়া সমালোচনা করা পছন্দ করি না, আমিও আশা করি আমার ধর্ম নিয়েও কেউ যেন আঘাত দিবার ইচ্ছা না করে। যার যেটা পছন্দ তার কাছে। যদি আমার কোরআনকে কারো পছন্দ না হয় সেটা তার বিষয়, তাও নাও মানতে পারে, সে জবাব স্রষ্টার কাছে গিয়ে দেবে। কিন্তু তার মানে এটা নয় আপনি আমার কোরআনের বিরুদ্ধে বলবেন আর আমি চুপ থাকবো। হ্যাঁ, আমি কোন তওরাত, জবুর, ইনজিল আরো কত ধর্মগ্রন্থ আছে, কোন ধর্মের বিরুদ্ধে বলার পক্ষপাতিত্ব আমি নই। কেন? কারো ভালোবাসা থেকে। ঠিক তেমনি আপনার আমার মসজিদে আসতে মন যায় না, ওটা আপনার ব্যক্তি জীবনের ব্যাপার, ভুল ঠিক স্রষ্টার কাছে জবাব দেবেন। তার মানে এটা নয় আপনি আমার মসজিদকে মিটাতে চাইবেন আর আমরা চুপ থাকবো, এটা কিন্তু মেনে নেওয়া যাবে না। এই ভারতবর্ষে কারো দয়াতে আমরা বেঁচে নাই। এই ভারতবর্ষকে খুন দিয়ে নিজেরা স্বাধীন করেছি, নিজেদের মতো স্বাধীনভাবে থাকতে চাই। কিন্তু দুঃখের বিষয় আমার সরল প্রাণ জাতিকে ৭৯ বছর ধরে একদল সাধুরূপী শয়তান নামধারী মুসলমানরা আমার সরল প্রাণ নবীর উম্মত গুলোকে রাজনীতি সচেতন থেকে দূরে সরিয়ে দিয়ে গোলাম বানিয়ে ফেলেছে। তাই আমেনা লালের বংশ উত্তরসূরি হিসাবে, বংশধর হিসাবে, নবী খানদানের সন্তান হিসাবে, ওই লোকটার কি সমস্যা করে বসতে দে না বাবা, বসো না, বসে যাও, এই সামনে দেন, কথার ডিস্টার্ব হয়, এগুলো আদবের খেলাফ। শুনছো? এই যে খবরদার সামনে যাবে না, এটা আদবের খেলাফ। শুনছো? যাও গিয়ে বলো। শোনোছো কি বললাম? আরে ওই লোকটা শুনছে তো নাকি? না, বুঝতে পেরেছো তো নাকি? হ্যাঁ, বুঝতে পারলি তো নাকি? হ্যাঁ, বস বাবা, না বুঝলে তো বেকার ওয়াজ করা হবে। তো ভাইরা আমার, আপনারা বুঝতে পারছেন মাইকের আওয়াজে? খুব ওয়াজটাকে বুঝুন। ইসলামের দুটো সাইড আছে। কটা সাইড? একটা ট্রেন যেতে গেলে যেমন দুটো পাট্টি দরকার, ইসলাম নামক গাড়িটাও দুটো পাট্টির উপর দিয়ে যাচ্ছে। কোরআন জানাচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হাফেজ উলামারা রয়েছে, জিজ্ঞাসা করুন, আছে তো কোরআনে? অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন প্লেট ভালো, খাবার ভালো হলে শুধু হয় না, খাবারটা ভালো হলে শুধু হয় না, যে পাত্রে খাবারটা রাখবেন ওই পাত্রটাও যেন পাক পবিত্র হয়। খাবারটা ভালো, কিন্তু যে প্লেটে রেখেছেন ওই প্লেটটা হলো ড্রেন পরিষ্কার করা, টয়লেট পরিষ্কার করা, ওই খাবার কি খাবেন? তাহলে ভালো কাজ যেমন করতে হবে, জমিনের উপরে আসমানের নিচে সন্ত্রাস মুক্ত সমাজ ব্যবস্থা করতে হবে, এটা ইসলামের হুকুম। জুলুম মুক্ত সমাজ করতে হবে, এটা ইসলামের হুকুম। চোর মুক্ত সমাজ করতে হবে, এটা ইসলামের হুকুম। দুর্নীতি মুক্ত সমাজ করতে হবে, এটা ইসলামের হুকুম। ঘুষ দিয়া যেমন হারাম, ঘুষ মুক্ত সমাজ করতে হবে, এটা ইসলামের হুকুম। রেপ মুক্ত সমাজ, দুর্নীতি মুক্ত সমাজ, এগুলো ইসলামের হুকুম। অপরদিকে ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াতে হবে, বস্ত্রহীনকে বস্ত্র দিতে হবে, বাসস্থানহীনকে বাসস্থান দিতে হবে। আবার দিনের শেষে এই সব কাজ করার পর 5 ওয়াক্ত নামাজ নিজের কল্যাণের জন্য পড়তে হবে, এটাই হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়েছে, এতিমের পক্ষে দাঁড়াইনে, রোজা রেখেছে, বিধবার পক্ষে দাঁড়াইনে, হজ করেছে, জুলুমের বিরুদ্ধে বলেন, ওই নামাজি, ওই হাজি, ওই রোজাদার
কিয়ামতের দিন জাহান্নামে যাবে। এটাই হলো ইসলামের ফায়সালা। নামাজ যেমন পড়তে হবে, রোজা যেমন রাখতে হবে, হজ যেমন করতে হবে, তেমন এতিমের পক্ষে, বিধবার পক্ষে, মুসলিমের পক্ষে, গরিবের পক্ষে, হাত্তাকে নিজের মাতৃভূমির পক্ষে দাঁড়াতে হবে। এটা হলো কমপ্লিট ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে দিবে। এটাই আব্বাস সিদ্দিকী শিখাচ্ছে। এজন্য আজকে সন্ত্রাসদের আমার উপরে টার্গেট, রাগ। আজকে চোরেরা আমাদের উপরে রেগে গেছে, আমার উপরে। আজকে জালিমরা আমার উপরে রেগে গেছে এই কারণে। কেন হুজুরের ছেলে এসেছে, বাবা নামাজ রোজার কথা বলবে, দাড়ি টুপির কথা বলবে, এসব চোরেদের বিরুদ্ধে বলে কেন? জুলুমের বিরুদ্ধে বলে কেন? অত্যাচারের বিরুদ্ধে বলে কেন? শোনো তাহলে কেন বলি। আল্লাহ পাক হযরতে নবী লূত আলাইহিস সালামকে বললেন, হে নবী লূত আলাইহিস সালাম, আমি তোমার উম্মতের মধ্যে থেকে ৮০,০০০ লোককে মারবো। তার মধ্যে থেকে ৪০,০০০ ভালো, ৪০,০০০ খারাপ। আল্লাহ পাককে নবী লূত আলাইহিস সালাম বললেন, আল্লাহ ভালো লোকগুলোকে কেন মারবেন? খারাপ লোকগুলো অন্যায় করেছে, মার খাবার উপযুক্ত মার খাবে। আল্লাহ কি উত্তর দিচ্ছে মন দিয়ে শোনেন। আল্লাহ বলছে ভালো লোকগুলোকে এজন্য মারবো, ভালো লোকগুলো খারাপ লোককে রোকে নে কেন? তাহলে আপনি চুরি করেন নে, চোরকে না রুকার জন্য আপনাকে শাস্তি পেতে হবে। আপনি ঘুষ খান নে, কিন্তু ঘুষ না রুকলে আপনাকে মার খেতে হবে। আপনি রেপ করেন না, কিন্তু রেপিস্টদের না রুকলে আপনাকেও মার খেতে হবে। এটা আল্লাহর বিধান। আপনার জোর আছে নাকি আল্লাহর বিধান উল্টাবার ক্ষমতা আছে? নমরুদ চেয়েছিল আল্লাহর সঙ্গে যুদ্ধ করব, খোঁড়া মশা দিয়ে আল্লাহ সাইজ করে দিয়েছে। কথা বুঝে আসছে না? তাহলে বলুন ইসলাম বলবো না বলবো না? তাহলে ইসলাম বললে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। নাই যেমন করতে হবে, ন্যায়ের পক্ষে বলতে হবে, অন্যায় করলে হবে না, অন্যায়কে মিটাতে হবে। এই হুকুমটা কার? আরো জোরে বলুন, শাহাদাত আগুন তুলে দিয়ে বলুন আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। তাহলে আল্লাহর হুকুম পালন করব না দুনিয়া। তাহলে বলো কোরআনকে মিটাতে পারবে? কিন্তু কেউ যদি কোরআনের দুশমন হয়, তুমি কি তার বন্ধু হবে? তুমি যাকে ভালোবাসো তার দুশমন কি তোমার দুশমন নয়? সত্যি করে বলো। তাহলে কোরআনের প্রেমিক কারা কারা আছো একটু হাত তুলে দেখো। হাত লম্বা করে তুলবে। কোরআনকে ভালোবাসো, হাত লম্বা করে তোলো। ভয় খাচ্ছ? ভয় খাচ্ছ? আরে যে ভয় খাই সে বারবার মরে, আর যে ভয় খাই না সে একবার মরে। তাহলে কোরআনকে ভালোবাসো। একটু পাশে দেখো তো কেউ হাত বাকি রেখেছে কি? কোরআনের পক্ষে নয় এমন কেউ নেই তো? হাত লম্বা করে তোলো, একটু বলো কোরআন শরীফ, কোরআন শরীফ, কোরআন শরীফ। কোরআনের দুশমনেরা মুর্দাবাদ, কোরআনের দুশমনেরা মুর্দাবাদ। কোরআন শরীফ, কোরআনের প্রেমিকরা বলুন জিন্দাবাদ। নারে দিবে আপনা বাবা। যারা কোরআনের দুশমন যারা, তারা আমাদেরও দুশমন, তাই তো নাকি? আচ্ছা কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, সে কোরআনের দুশমন না দুশমন না? তাই জোরে বলে। তাহলে কোরআনের দুশমন যে সে আপনাদেরও দুশমন তো? এ কথা একমত তো? তাহলে কোরআন শেষ হয়ে যাবে কেউ যদি বলে, সেও বুশের মতো ফুস হয়ে জাহান্নামে চলে যাবে। ঝগড়া আব্বাস সিদ্দিকী বাপের জন্য করতে আসেন, ঝগড়া আব্বাস সিদ্দিকী তার মায়ের জন্য করতে আসেন। হ্যাঁ আমি জানি আমার মাকেও গাল দেওয়া হয়, বাপকেও গাল দেওয়া হয়। আমি মা বাপের জন্য ঝগড়া করতে আসিনি, আমি আল্লাহর বাণীর জন্য কথা বলছি, আল্লাহর জন্য কথা বলছি, দ্বীনের জন্য কথা বলছি। আমার কথা যদি আপনার অপছন্দ হয়, জানতে হবে আপনার ঈমানে জন্ডিস হয়েছে। মন দিয়ে বলুন কোরআনের দুশমন আপনাদের দুশমন হ্যাঁ কি না? তাহলে আমার বাংলার মাননীয়া মমতা ব্যানার্জি বলেছিল কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। বলুন এই কথাটা মানুষের মতো না শয়তানের মতো?
জোরে বলো। শয়তানকে সাপোর্ট করা যায়, জোরে বলো। হাত তুলে সাক্ষী দেন, এর বিরুদ্ধে থাকবেন, এর বিরুদ্ধে ভোট দেবেন, এর থেকে দূরে থাকবে, এর বিরুদ্ধে লোককে প্রচার করবে, কোরআনের দুশমনের বিরুদ্ধে লড়বে, কোরআনের দুশমনকে মিটাবার জন্য চেষ্টা করবে। তাতে যদি জান লাগে জান দেবে, মাল লাগে মাল দেবে, নারে দিবে, নারে দিবে। কেউ হাত তুলতে বাকি নেই তো? যদি বাকি থাকে চিনে রাখো, বিরোধী করবো না, শুধু চিনে রাখবো। এক গাদ্দার আমাদের যে কোরআনের পক্ষে নয়, সে মুসলমান ঘরে জন্ম নিয়েছে, তার দুটো সমস্যা থাকতে পারে, হয় গন্ডগোল গুড়ায়, আর না হয় খেয়ে খেয়ে হারাম খেয়ে বেরিয়ে। এই কথা খারাপ লাগছে, শোনো, একটা নয় হাজারটা নয়, সবচেয়ে কুরবানির জন্য, কোরআনের জন্য কুরবানি করে দেবো, অসুবিধা নেই আপনার সাথে। আমার কোরআন মিটে যাবে বলেছে, আজকে দিন এসেছে, জবাব দেবেন না দেবেন না। আজকে যেসব মৌলানা, যেসব মুফতি, যেসব বক্তা, যেসব আলেম, যেসব হযরত এই কোরআনের দুশমনের সাথ দিচ্ছে, আপনাদের কি মনে হয় এরা রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী আসমানের নিচে জমিনের উপরে নিকৃষ্ট না নিকৃষ্ট নয়? একটু হ্যাঁ কি না বলুন বাপজানেরা। বাপেদের কি কথা বলতে ভয় লাগছে নাকি? কথাটা ভালো উত্তর দিয়েছে, এরা ভাঙরের ছেলে, ভয় পায় না, ভয় দেখায়, এরা ভয় দেখায়, ভয় পায় না, ঠিক না? মাথা কাজ করছে না। কলকাতার পাশে এত বড় একটা পাওয়ারফুল মুসলমান এলাকা থাকবে, এটাকে এয়ারপোর্টের নামে নিতে হবে, এগুলোকে তাড়াতে হবে। নওশাদ 5 বছর সই করলো না, ওকে দেব বললাম, সংখ্যালঘু মন্ত্রী তাও এলো না, ওকে কি বলে গ্রাম, কি বলে পঞ্চায়েত মন্ত্রী করবো বললাম, তাও এলো না, 150 কোটি দেবো বললাম, তাও এলো না। এই কথা গুন্ডা এলাকাই তো তুই আমার ডান হাত হোস, প্রচার করবো যা তো। কিন্তু ডান হাত প্রচার করে বাংলায় কত তোমার ভোট নষ্ট হচ্ছে, তুমি হুঁশ নেই কেন? ও যত দাদা হুজুরের আওলাদদের গাল দিচ্ছে, পুরো রাজ্য জুড়ে দাদা হুজুরের ভক্তরা তোমার দিক থেকে পালাচ্ছে। তুমি এক ভাঙরের দিকে তাকিয়ে আছো আর হাজারটা ফসকে যাচ্ছে। কথা বুঝে আসছে না? উত্তম ফয়সালা লেনেওয়ালা মালিক আল্লাহ। মনে রেখে দিও, ফেরাউন বিশাল পাওয়ারফুল ছিল, আল্লাহ তাকে চুচো ডুবানোর মতো ডুবিয়ে ডুবিয়ে মেরেছে। নমরুদ পৃথিবীর রাজা ছিল, আল্লাহ মশা দিয়ে মেরেছে। মনে রেখে দিও, নমরুদের পক্ষে যারা ছিল তাদেরকে আল্লাহ ছেড়ে দিয়েছে নাকি? চলে আসো আব্রাহা বাদশার কথা বলবো। নাম শুনেছো আব্রাহা বাদশা? হ্যাঁ কি না বলবো? কে সে যে কাবা ঘরকে ভাঙতে গিয়েছিল? শুনছেন? আর আজকে মোদি বলছে সব ভেঙে ফেলবো। দাঁড়া, অনেক বাচ্চা আছে এখন, তুই এখনো ফাঁদ দেখিসনি, ঘুঘু দেখেছিস, তুই ফাঁদ এখনো দেখিসনি। শুনছেন তো নাকি? এই বলবো না ছেড়ে দেবো, আমাকে তো পিছন টান হয়ে আছে, যেতে হবে। বলবো একটু? সত্যি বলছেন, কষ্ট হচ্ছে না তো? আবার কাঁদবেন না তো? একজন তো প্রায় এসে কাঁদছে যে আমি কেন বলতে গেলাম ভাঙর হয়ে যাবে, আমাকেই তো সে ফেঁসিয়ে দিল, কি সর্বনাশের পাল্লাই পড়লাম বললো, শুধু কাঁদছে। হাইরে, তোর এখন কিচ্ছু হয়নি, তোর এখন কিচ্ছু হয়নি না। হঠাৎ করে কে যেন এসে বলছে যে একে মেরে দিবার প্ল্যান চলছে না। আমার সন্দেহ হচ্ছে যে বলছে সেই না মেরে দেবে। যদি বলেন কেন? কোন রাস্তা পাচ্ছে না। খারাপ লিখছেন? আর একটা বক্তব্য দিয়েছে না, 2 লক্ষ চাকরির ব্যবস্থা হবে। আরে শুনবেন তো, আরো অনেক কোম্পানি ঢুকবে বলছে না? আমি তো অনেক দিন থেকে বলছি এয়ারপোর্টের নামে জমিলে কোম্পানির হাতে দেবে। মিলছে কথা?
অলরেডি টাকা অ্যাডভান্স নিয়েছে, ছুঁচো গিলা টাইপের হয়ে গেছে, খিদে পেয়েছে সাপক করে গিলে নিয়েছে, গিলে দেখতে কি গন্ধ, না গিলতে পারছে, পেটেরও জ্বালা উগলাতেও পারছে না, টাকাটা বড় অঙ্ক নিয়ে ফেলেছে আর নওশাদ সই করে বলে দিতেও পারে না। যেমন হোক করে একে হারা, আমার লোক বসা, সইটা করে দে, এয়ারপোর্টের নামে অ্যাকোয়ার করে নিয়ে উচ্ছেদ করে বড় বড় কোম্পানির হাতে তুলে দেবে। ভাঙরের যুবকেরা, বাপ দাদুর কবর ছেড়ে চলে যাবি, মসজিদ ছেড়ে চলে যাবি, সেদিন তো বন্দুকের সামনে দাঁড়াতে হবে। আজকে বন্দুকের সামনে না দাঁড়িয়ে সেদিকের বন্দুকের সামনে দাঁড়াবার প্রয়োজন হবে না, যদি আজকে ঠিক জায়গাতে ঠিক দিনে। আমার কথা অসুবিধা হচ্ছে কি গো? আমার বাপ জানেদের অসুবিধা হচ্ছে যে হুজুর জলসে এসে বলছে কেন তুই রাজনীতির ব্যানারে ধর্ম বিরোধী করিস কেন, তুই রাজনীতির নেতা হয়ে মন্দির মসজিদ নিয়ে ব্যস্ত কেন, ঠিক না? তুই কেন নিউ টাউনে মসজিদ করতে দিলি না, এটা তোর কাজ। ভাই শোনো, তুই কেন ইফতার পার্টির নামে ধর্ম খেলে রাজনীতিতে ঢুকালি, তুই কেন মসজিদে ঝান্ডা নিয়ে ঢুকে যাচ্ছিস, কথা শুনছেন? ও তুই করলে সব ঠিক, আর আমার নবীর মেম্বারে, নবীর ঘরের ছেলে, নবীর বংশের ছেলে, নবীর গোলাম যখন নবীর উম্মতের দুশমনকে চিনাচ্ছি যে এটা তোর দুশমন রে, এটা তোর দুশমন, এটাকে চেন, আপনি তখন বলবেন, ও শুনবেন তো, আপনি তখন বলবেন যে ভাইজান এই কোরআনিয়া মাহফিলে কেন বলছেন, তার মানে কিছু সমস্যা আছে, তুই তো বলবি না রেড রোডে কেন যান, শুনছেন তো নাকি? তখন তো বলিস না যেটা আমাদের নামাজ, ওখানে মা মুসলিম মা বোনেদেরও যেতে নেই, আপনি কেন আসেন বলেছেন, তাহলে সমস্যা আছে, ঠিক না বেটি? তো খুব ভালো করে শোনেন, যে বসুন খবর টবর দেখতে পাবেন, বসুন বসুন, যার যা বলার দরকার লিখে দিতে পারবেন, বিচখানে ডিস্টার্ব করো না, একটা লাইনে কথা বলছি, শুনছে কি বলতে গিয়ে ভুলে গেল। এখন কেউ যদি বলে যে ভাইজান বাবাজি হুজুর এই সব কথা কেন বলছেন, আমি একটাই উত্তর দেবো, ফেরাউনের বিরুদ্ধে মুসা নবী যদি বলতে পারে, নমরুদের বিরুদ্ধে যদি ইব্রাহিম নবী বলতে পারে, এজিদের বিরুদ্ধে হোসাইন পাক যদি বলতে পারে, আর কি বলে ব্রিটিশের বিরুদ্ধে দাদা হুজুর যদি বলতে পারে, সেসব জালিম শাসক ছিল না, ছিল না, আজকে তাদেরই তো দেখানো রাস্তায় নবীর গোলাম, আজকে জালিমদের বিরুদ্ধে তো বলতেই হবে, এবং বলার জায়গা এটাই তো, এখান থেকেই তো হক কথা বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, তাহলে সেদিন কি আপনি গুলি বোম বন্দুকের সামনে আপনাকে দাঁড়াতে হবে না, যদি আজকে মসজিদ কটাই নামাজ, কটাই নামাজ, 8:15, কি হল এতক্ষণ পরে গেল, কি ব্যাপার? এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, বলো বলো, আব্বাজান উঠা উঠি না, আজান দিচ্ছে, নামাজ পড়বো আমরা, তার আগে ছেড়ে ছেড়ে, এটা আদবের খেলাফ। আস্তে আস্তে আজান দিচ্ছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতুন বিকা রাসূলুল্লাহ। لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. না ছেড়ে দিতে নামাজ তার আগে ছেড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার। হ্যাঁ বলছি। আল্লাহ করে আজান হয়ে গেছে 8:15 জামা, তার আগেই শেষ করে দেবো। শুধু দুটো কথা তো ভাইরা বলো, তোমরা মুখে হাত দিয়ে বলো, কোরআনের জন্য আমার রাসূলুল্লাহ মার খেয়েছে না খায়নি? এক কথা বলছো না? তাহলে আল্লাহ পরীক্ষা নেবে না নেবে না? তাহলে মোদিকে পাঠিয়েছে কে? আর পরীক্ষা কাদের নেবে? যারা ভালোবাসে বলে আল্লাহ যে আমার ভালোবাসায় জালিমের বিরুদ্ধেও তুই দাঁড়াস কি দেখবে। দাঁড়ালে জেল হবে, দাঁড়ালে মার হবে, দাঁড়ালে জানো যেতে পারে, তারপরেও তুমি আছো কিনা এটা পরীক্ষা। এই কথা শুনছেন? এটা পুরো দেশবাসীর জন্য মেসেজ, আর বাংলার মানুষের জন্য আল্লাহ জালিম দেয় না। ওটা লাস্টে গিয়ে ধৈর্য আছে তো নাকি? বাবেরা কেউ মুখ খুলেছিল, এখন সব বড় বড় মিডিয়া সামনে বাইট সবই ঠিক আছে, একটা বার দেখতেই হবে। 2021 চূড়াই তো দালাল গুলো বলেছিল যে একটা বার দেখতে হবে, এই দালাল গুলোই বলেছিল। 2021 চাষ করে দিয়েছিল, 5 বছর ভালো করে খেয়েছে, হারামের খাবার খেয়ে 2005 বছর পর 26 আবার সব বেরিয়েছে হারামের কিছু খাবে বলে। আমার কথাই কষ্ট হচ্ছে বাপ, হক কথা তেতো লাগলেও কিছু করার নেই বাপ। আমার নবী বলেছে, নবীর কথা শুনবেন না? এই নবীর আগে কেউ নাকি? নবী বলেছে আখরি জামানা যুবকরা শোনো, এমনি আমার দলে পেনশন ছাড়া বেশি, আমার দলে খদ্দের সব একটু এদিক ওদিক ফিল্ডিং দেয়, এর জন্য আমাকে অনেক কথা শুনতে হয়। এই সব পান খাওয়া গুটখা খাওয়া কোনো সব আছে বলে, আর আমিও জবাব দিই, আমার দলে পান খাওয়া গুটখা খাওয়া প্যান্ট শার্ট পরা থাকতে পারে, তোদের মতো ইসলাম বিক্রি করে খাওয়া হারামখোর গাদ্দার নেই আমার সাথে। খুব মন দিয়ে শোনো,
আল্লাহ রাসূল বলেছেন আখিরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট হবে একদল উলামা। কাদের কথা বলেছে? তোদের কথা বলেছে নাকি? প্যান্সার পড়া বিড়ি খাওয়া জানি যা, হ্যাঁ এগুলো তোমাদের ভুল, এগুলো ছেড়ে দিতে হবে আস্তে আস্তে। বলো ইনশাআল্লাহ। সব বয়সের সাথে সাথে সব চেঞ্জ হয়ে যাবে। এদের বাপ ভালো, তারা ভালো হবে না মানে রক্ত কথা বলে, ঠিক না বেটি? ওই যে মুরব্বী সব বসে আছে এখন, দেখুন যে হজ করে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে আল্লাহ করছে, সব টাইমে টাইমে ঠিক হয়ে যাবে। বলুন ইনশাআল্লাহ। কিন্তু যদি ইসলামের দুশমন হও, ঠিক হবার আর জায়গা আছে? খুব মন দিয়ে শোনে। তাহলে রাসূল বললেন আসমানের নিচে জমিনের উপরে আখিরি জামানায় সবথেকে নিকৃষ্ট, তার মানে চতুষ্পদ জন্তু শূকরের থেকেও নিকৃষ্ট। আমার কথা নয় বাপ, একটু যদি টুটা করো যে কি বলছে, সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বেরিয়ে যাবে। কারণ রাসূলুল্লাহর কথা। সবথেকে নিকৃষ্ট হবে একদল উলামা, সবাই নয়, একদল। শুনছে? খুব সাবধান হন। এই কিছুদিন আগে আমার পশ্চিম বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি, চেনেন ভদ্র মহিলাটাকে? কিছুদিন আগে আপনাদের ভাঙড়ে এসেছিল, কবে ছিল? কালকে, হ্যাঁ কালকে এসে কি বললো ওটা লাস্টে বলছি। তার কিছুদিন আগে কি বললো, যখন মালদায় এসআইআর আন্দোলনে কোন এক উকিল ধরা পড়লো, বলল মেন কালপিটকে ধরে ফেলেছি। ওই কালপিটি কিন্তু একদিন তোমার দলের ঝান্ডা ধরে করেছিল। শুনছেন? চলেন আমি যে বিষয়টা বলতে চাইছি, ধর্মসভায় এসে ধর্মের পক্ষে বলবো না, যদি কেউ আমার ধর্মের বিরোধী করে তার বিরুদ্ধে বলবো না। ফেরাউনের বিরুদ্ধে বলা যাবে, নমরুদের, এজিদের, আবু জেহেলের, কেন? এরা মানবরূপী শয়তান ছিল। তা আজকেও মানবরূপী শয়তান আছে না নাই? একটা উদাহরণ দিচ্ছি। ভাটপাড়াতে অর্জুন সিং নাম, ওটা হলো মানবরূপী দুবাইয়ে শয়তান। শুনছেন? ও যে কখন কোন দলে থাকে বোঝা মুশকিল। আমি তো নিজেও জানি না, আমার মনে হয় ওই মাঝে মাঝে ভুলে যাই আমি কোন দলে। শুধু দল আছে না। ওই শয়তান কি বলেছিল? ইসলামে নাকি রেপ করা ভালো কাজ। নাউজুবিল্লাহ বললে না? এটা তোমাদের জন্য কি বদনাম নয়? মিথ্যাচার নয়? এটা কি ইসলামের নামে দাগ দেওয়া হলো না? তুমি এর গদির জন্য মারপিট করছো, ওর বুদ্ধি দেওয়ার জন্য মারপিট করছো, এর ভোট চুরি করে পালাচ্ছো, সবার বেলায় তোমায় পাওয়া যায়। আর আমার ইসলামের নামে এত বড় কলঙ্কিত দাগ লাগালো, তার বিরুদ্ধে তোমার মুখে একটা কথা নেই কেন? শুনছেন? আজকে ওই অর্জুন সিং এর বিরুদ্ধে কয়েক হাজার মামলা হয়েছে না হয়নি? তাকে কি প্রাক্তন মন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি কি অ্যারেস্ট করেছে? কেন করলো না? তাহলে আমার ইসলামকে কেউ গাল দেবে, তোমাকে কেস করা হবে। তোমার হাতে পুলিশ, তোমার হাতে রাজ্য আমরা দিয়েছি, তুমি তাকে অ্যারেস্ট করবে না। অথচ ওয়াকাবলি আন্দোলন করতে গেলে নওশাদ সহ ভাঙড়ের ছেলেদেরকে তুমি অ্যারেস্ট করেছো। এর জবাব দেওয়ার সময় এসে গেছে আমাদের। এই কথা বলা কি অন্যায়? দুশ্মন চিনতে শেখো আর বন্ধু চিনতে শেখো। আর একটু এগিয়ে যাও, শুনছেন? আর একটু এগিয়ে যাও। 4 পাস বিজেপির আরেকটা নেতা কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াতে হিংসা ছড়াচ্ছে বলেছিল, মনে পড়ছে? ওই 4 পাস বিজেপির নেতার বিরুদ্ধে এই বাংলায় কয়েক হাজার মামলা হয়েছে, কেস হয়েছে।
তাকে আমার রাজ্যের প্রাক্তন সিএম মাননীয়া মমতা ব্যানার্জি অ্যারেস্ট করেছে, তাকে অ্যারেস্ট করেনি। কিন্তু তোমার এই ভাঙড়ে কোন একজন মহিলা বলেছিল মমতা ব্যানার্জির স্বামী নেই, বলেছিল না? আর তোমাদের এই ভাঙড়ে আর একটা জাহান্নামের কুকুর ঘুরঘুর করছে, সে তার বিরুদ্ধে কেস করেছিল, মনে আছে? ওই জাহান্নামের কুকুর, তুই এই মুসলিম মহিলাটার ব্যাপারে কেস করতে পারলি কেন? এ বলেছিল তোর মায়ের নাকি স্বামী নেই। এই মমতাকে মা বলে না, বলে না? ভাষা খারাপ লাগছে? হুজুর মনে হচ্ছে? হুজুর হুজুর বলবে কেন? আমার ইসলামের বিরোধী হচ্ছে, এখন হুজুর তসবিহ পড়বে? ওটা হুজুর নয়, ভণ্ড। ওমর ফারুক যেমন মসজিদে পাগড়ি পরে খুতবা দিয়েছে, আবার অন্যায়ের বিরুদ্ধে তরোয়াল নিয়ে মাঠেও নেমেছে। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যেমন গদিতে বসে পীর মুরিদি করেছে, পাড়ায় পাড়ায় গিয়ে দ্বীনের শিক্ষা দিয়েছে, আবার কলকাতার রাজপথে দাঁড়িয়ে ব্রিটিশের বিরুদ্ধে হুঙ্কারও দিয়েছে। এর নাম ইসলাম। আমার কথা ভাষা খারাপ লাগছে? কথা সত্যি করে বলো। তখন এই মুসলিম মহিলাটার নামে কেস দিল আর তাকে অ্যারেস্ট করলো রাজ্য সরকার। আমি প্রশাসনকে দোষ দেবো না, প্রশাসনকে দোষ দেবো না। কেন? প্রশাসন চাকরি করে। দোষ দেবো আমাদেরকে, আমরা ঠিক লোকের হাতে ঠিক সময় দায়িত্ব না দিতে পারার জন্য আজকে গন্ডগোল হচ্ছে। দুটো গেল। তাহলে যারা আমার ইসলামের উপরে আঘাত দেয়, যারা আমার কোরআনের নামে মিথ্যাচার করে, তাদেরকে অ্যারেস্ট করে না। যারা গ্রাম্য মেয়ে চলতি ভাষার স্বামীকে চলতি ভাষায় যেটা বলে, আঞ্চলিক ভাষায় যেটা বলে, সেইটা বলে আক্রমণ করেছে যে মমতা ব্যানার্জির স্বামী নাই। তা স্বামী নাই, স্বামী নাই বলেছো তো এত প্রেস্টিজে লেগে গেল কেন? তুমি আমার ভাইয়ের বিষয় বলতে যাচ্ছ, আমায় ঘাটাওনি। অনেক দূর পর্যন্ত যাব, স্বামী খুঁজে বার করে ফেলবো। আমায় ঘাটাতে যাওনি। আমার নাম আব্বাস সিদ্দিকী। আমার নামের মানে জানো? আমার নামের মানে জানো? শুনে রেখে দাও। আমার নামের মানে হলো রেগে যাওয়া সিংহ। ঘুমন্ত ঠান্ডা হওয়া নয়, রেগে যাওয়া সিংহ। আব্বাস মানে হচ্ছে টাটা। আমি কে জানো? আর বলছি না। একটা হচ্ছে হসপিটালটা গেল, আব্বাস সিদ্দিকী বলেছিল করে দেবে, তাই তো নাকি? একটু হসপিটালটা খুঁজে দেখি নাকি। এইটা একটা। আর একটা হচ্ছে বলছে কবরস্থানে নিয়ে যে নাকি শপথ করা হচ্ছে, কোরআন দিয়ে শপথ করা হচ্ছে। বল, কোরআনে হাত দিয়ে টিএমসি কে ভোট দিবি? কবরস্থানে নিয়ে যে বলছে বল টিএমসি কে ভোট দিবি? হারা তোদের কপাল এত খারাপ হয়ে গেছে, লোককে কবরে নিয়ে যেতে হচ্ছে। তোদের অবস্থা এত খারাপ। তোদের মাননীয়া বললো কোরআন শেষ হয়ে যাবে, লাস্টে সেই কোরআন কি শপথ করাতে হচ্ছে। এর মশলা আমি আপনাদেরকে বলে যাই। হারাম কাজে, জুলুমের কাজে যারা কোরআনকে ব্যবহার করে এবং ধর্মীয় কোনো কাজকে ব্যবহার করে, ওই শপথটা আল্লাহর কাছে গ্রান্টেড হয় না। বুঝতে পারছেন? দ্বিতীয় নম্বর কথা, কেউ যদি কোরআনে বা কোন শপথ করে, কবরস্থানে তো শপথ হয় না, শপথ হয় আল্লাহর কসমের। কথা বুঝে আসছে? কেউ যদি কোরআনে হাত দিয়ে বা আল্লাহর কসমে শপথ করে যেই কাজটা করবি বল, আর সে যদি দেখে এটা না করলে আমার জান চলে যাবে, তাহলে তাকে শপথ করতে হবে। জান বাঁচানো ফরজ, শুনছেন? আর যদি দেখে যে জান যাবে না, তারপরেও যদি কোরআনে হাত দিয়ে বা কসম খেয়ে মিথ্যার জন্য, অন্যায়ের জন্য শপথ করে, যে শপথ করবে সেও গুনাহগার, যে শপথ করাবে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে।
মশলা। 3 নম্বর মশলা, কেউ যদি বলে না শপথ করলে জান চলে যাবে, এই ক্ষেত্রে কি করব? তাই ক্ষেত্রে সে আল্লাহ তো দেখছে, নাচারে শপথ করলো, কিন্তু দেখা যাচ্ছে যে শপথ করলো তার বিরুদ্ধেই তাকে দাঁড়ানো জরুরি হয়ে গেল। কেন? ও থাকলে পরে আবার জুলুম করবে। কথা বুঝছেন তো নাকি? কিন্তু আপনি যে শপথ করেছেন, আপনি কি করবেন? আপনি 3টে রোজা রেখে দেবেন, হক আদায় হয়ে যাবে, কাফারা। 3টে রোজা। আর রোজা এত ভালো জিনিস, সপ্তাহে একটা করে রাখবে যারা, তাদের লিভার ক্যান্সারের মতো রোগ থেকে বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 জুম্মায় 3টে রোজা রেখে দেবেন, কাফারা মিটে যাবে। কিন্তু যারা কোরআনকে নিজেদের অন্যায়ের স্বার্থে ব্যবহার করে, সেই বেঈমানদের কোনোভাবে সাপোর্ট করা যাবে না। দ্বিতীয় নম্বর কথা, হসপিটালটা কোথায় গেল? আব্বাস সিদ্দিকী যে বলেছিল বসিরহাট মাঠে এসে, তো হসপিটালটা কোথায় গেল একটু খুঁজে বার করা দরকার আছে তো নাকি? তার আগে একটু সালামটা দিয়ে নি। ইয়া নবী সালাম। طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما بغى لله سلام يا رسول سلام يا سلام سلام يا نبي مدينة होते सब কিছুই পারে দেখিতে মুদরিলে কবরে এ রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাবাতুল্লাহ। এই দাঁড়িয়ে একটা কথা জিজ্ঞেস করব, দুটো লোক। 1 নম্বর লোক হচ্ছে ওয়াকাফকে মিটাতে চায়, ওয়াকাফের হয়ে আন্দোলন করলে কেস দেয়, শুনছেন? দ্বিতীয় নম্বর লোক ওয়াকাফকে বাঁচাবার জন্য জেল খেটেছে, ওয়াকাফকে বাঁচাবার জন্য আন্দোলন করেছে, ওয়াকাফের জন্য সুপ্রিম কোর্টে গিয়ে কেস করেছে, ওয়াকাফকে বাঁচাতে গিয়ে জেল খেটেছে। আপনি ইমানদার হিসেবে আমি আপনাকে জিজ্ঞেস করছি, কেন আমি ধর্মগুরু আমার ভালোবাসার বাপ ভাইদের জিজ্ঞেস করছি, আপনি 1 নম্বর লোকের সাথে যে ওয়াকাফের দুশমন তার সাথ দেবেন, না যে ওয়াকাফকে বাঁচাতে চাইছে তার সাথ দেবেন? 1 নম্বর না 2 নম্বর, কোনটা? আগুন দেখান, আগুন দেখান, আগুন দেখান। ইনশাআল্লাহ ভাঙরে এটাই হবে। এটা কি? এটা জিতার সিম্বল। দুটোই হবে, এটাই হবে। আপনার তাহলে তার নাম কি যে ওয়াকাফের জন্য জেল খেলেছে, যে ওয়াকাফের জন্য সুপ্রিম কোর্টে কেস করেছে? তার নাম হলো নওশাদ সিদ্দিকী। তা আমি হুজুর, আমি তো কেস করতে পারিনি, আমি লড়তে পারিনি, আমি জেল খাটতে পারলাম না। কমসে কম সে যখন ওয়াকাফের জন্য জেল খেলেছে, সুপ্রিম কোর্টে গেছে, লড়ছে, আমার দায়িত্ব তার পক্ষে থাকা না না থাকা। জোরে বলো। আমি আমার ভাই নওশাদের সাথে আছি। আপনাদের আপত্তি আছে? যার যার আপত্তি নাই হাত তুলে দেখান। আপত্তি যার নাই হাত তুলুন। বুঝতে পারছেন না? আমার ভাইয়ের সাথে আমি থাকলে আপনার আপত্তি আছে? যার আপত্তি নাই সে হাত তুলবে। বুঝতে পারেন?
আচ্ছা আমার সাথে কে কে আছেন হাত তুলুন, এই হাত জলদি। ঠিক বলছেন তো? ঠিক বলছেন? ঠিক বলছেন? ঠিক বলছেন? হ্যাঁ ওই দেখেন এখন হাত তুলেছে ও। এই যে একটা তৈরি হচ্ছে আগামী 2-10 বছরের মধ্যে কয়েক লক্ষ হবে।